নমস্কার, নীলাঞ্জনার সাথে নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই জানেন আমি চেক রিপাবলিকে আছি, আর আমি আমার এই 1 মাসের জার্নি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা যেখানে চলে এসেছি সেটা হচ্ছে প্রাগ ক্যাসেল, যেটা ভীষণই ঐতিহাসিক একটি জায়গা। প্রাগ ক্যাসেল বিশ্বের বৃহত্তম প্রাচীন দুর্গগুলোর মধ্যে একটি। এই ক্যাসেলটি 880 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। প্রথমে এটি ছিল বোহেমিয়ার শাসকদের বাসস্থান। পরবর্তীতে এটি বোহেমিয়ার শাসকদের, হোলি রোমান এম্পায়ারের সম্রাটদের এবং বর্তমানে চেক রিপাবলিকের রাষ্ট্রপতির বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়। এই প্রাগ ক্যাসেলের ভেতরে রয়েছে বিখ্যাত একটি চার্চ। এই চার্চটির নাম সেন্ট ভিটাস ক্যাথেড্রাল। চলুন ক্যাসেল থেকে চারপাশটা একটু দেখে নেওয়া যাক। ক্যাসেলটার ভেতরটা অনেকটাই বড়, হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে। তারপরে ভেতরে ওই দূরে চার্চটা দেখা যাচ্ছে। চলুন এগিয়ে যাওয়া যাক। এই প্রাগ ক্যাসেলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই চার্চটি। এটির নির্মাণ কাজ 1344 সালে শুরু হলেও প্রায় 600 বছর লেগেছিল এই কাজ সম্পূর্ণ করতে। চার্লস ফোর্থের সময়কালে এই নির্মাণ কাজ শুরু হয়। এই চার্লস ফোর্থের কথা বলতে গিয়ে মনে পড়লো, চার্লস ব্রিজও ওনার সময়ে উনিই তৈরি করেছিলেন এই চার্চটা। এটাও ওনার সময়কালেই কাজটা শুরু হয়, কিন্তু কাজটা শেষ হতে হতে প্রায় 600 বছর লেগে যায়। এই চার্চটা মানে সামনে থেকে আসলে দেখতে পাবেন কাজগুলো এত নিখুঁত কাজ, কাচের কাজগুলো এত রঙিন কাচ দিয়ে বানিয়েছে। দেখুন গায়ে কত ছবি আঁকা রয়েছে, মানে অপূর্ব দৃশ্য। সামনে থেকে মানে ছবিতে ওর কাজকে আমরা যথাযথভাবে জাস্টিফাই করতে পারছি না, এতটাই সুন্দর এটা। অবশ্যই প্রাগে এলে এই জায়গাটাতে অবশ্যই আসবেন এই চার্চটা দেখার জন্য। এত সুন্দর চারপাশটা, বাড়িঘরগুলো, মানে ক্যাসেলের ভেতরটা এত বড়, এত সুন্দর। আর তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে এই চার্চটা। এটা তো শুধু একটা সাইডটা দেখালাম, ওই সাইডগুলো দেখলেও মানে দেখতে পাবেন চার্চটা এত সুন্দর। এইখানেই বোহেমিয়ার অনেক রাজা রানীর অভিষেক অনুষ্ঠিত হয়েছে এবং অনেক ধর্মীয় মানুষজন এবং নেতাদের সমাধি রয়েছে এখানে। এছাড়াও চেক রাজ মুকুট এর একটি কামরার মধ্যে সংরক্ষিত আছে। চলুন এবার বাড়ির পথে ফিরে যাওয়া যাক। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।